আসসালামু আলাইকুম। আমি জাহান। তো অনেকদিন অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ। আগ আগের থেকে একটু ভালো আছি। তো আমি আজকে একটু র‍্যাপ বানাবো ঝুকুনি দিয়া। তো আমি একটা বাটার পেপার নিছি, তার মধ্যে লাল মরিচের গুঁড়া দিছি, লবণ দিছি, উপরে মজ্জারেলা চিজ দিছি এবং মজ্জারেলা চিজের উপরে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে ঝুকুনিটা আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে তার উপরে বিছাই দিছি এবং এই ঝুকুনির উপরে আবার লাল মরিচের গুঁড়া দিছি, লবণ দিছি, ব্ল্যাক পেপার দিছি এবং এর উপরে আবার মজ্জারেলা চিজ দিয়ে আমি ওভেনে বেক করে নিছি। যখন এটা খুব ঠান্ডা হয়ে যাবে তখন আমি তেঁতুল সস দিব। তো তেঁতুলের সসটা আমি ঘরেই বানাইছি, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, আসলে টক টক, তো খেতে আসলেই ভালো লাগে। তো আমার ঘরে একটা চিকেন পেটিস ছিল, আমি সেটা এটার উপরে দিছি। আর পাতাকপি আমি একটু গরম পানির মধ্যে সিদ্ধ করে তারপরে এর উপরে বিছাই দিছি। আপনি লেটুস পাতাও দিতে পারেন। তো আমি গাজরটাকে পাতলা করে স্লাইস করে দিছি এবং শসা দিছি আর কাঁচামরিচটাকে একটু আমি টাইলা দিছি। তা আসলেও শরীর অসুস্থ হওয়ার পরে এই ধরনের খাওয়া খেতে আসলেই ভালো লাগে। আর যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম, এখনও মোটামুটি আগের চেয়ে একটু ভালো আছি, তার জন্য আমি এই ধরনেরই খাওয়া খেতেছি। আমি যা খাই তাই আপনাদের কাছে শেয়ার করছি। এখানে না আটা, না ময়দা, না সুজি, কোনো কিছু না, জাস্ট ঝুকুনি আর মজ্জারেলা চিজ আর এক চিকেন পেটিস। তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগে থাকলে অবশ্যই আমার পেজকে ফলো এবং লাইক দিবেন। যারা ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।